নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল। আমাদের পেজ নাম্বার কত? বান্তে 1360 পর্ব যে আমরা আজকে সম্পর্ক জ্ঞান পর্যন্ত হয়েছিল মনে হয় গতকালকে, নাকি? 1359 কালকে হয়েছিল তো। একে যদি হয় আলোচনা করা না থাকলে এর পরবর্তীটা পড়েন। আচ্ছা বন্ধু, 1361 ওহাতে ভাবনা বা ধ্যান কি রূপে, যা কুশল ধর্ম সমূহের অভ্যাস ভাবনা অবিচ্ছিন্ন অভ্যাস কর্ম, ইহাকে বলা হয় ভাবনা বল। সত্যবোধঙ্গ ভাবনা বল। জয়দত্ত বাবু, হাতে ভাবনা কিভাবে হয় একটু ব্যাখ্যা করেন তো। বান্তে ভাবনা হচ্ছে কোন আলম্বনকে নিয়ে ভাবিত করা, বহুলিখিত করা। এটা শুধু ধ্যানে বসে নয়, আমাদের মধ্যে না, এটা কোন জায়গা থেকে আসছে কথাটা? এই যে ভাবনার কথাটা, এই ভাবনার কথাটা কোন জায়গা থেকে আসছে? আচ্ছা, কুশল ধর্ম সময়ের অভ্যাস। এটা আমরা ওই ভোজনে পরিমিততা, ভোজনে পরিমিততা থেকে এই বিষয়গুলো আসতেছে আবার পুনরায়। এটা কি বোঝানো? আচ্ছা, তাহলে এখানে যেটা পড়লো সে যা কুশল ধর্ম সময়ের অভ্যাস ভাবনা অবিচ্ছিন্ন অভ্যাস কর্ম। আমি ওই দৃষ্টিভঙ্গি থেকে এই কথাটা বলছিলাম আর কি। অর্থাৎ এটা এগুলো 1355 অঙ্গগুলো, সাইডগুলো, আচ্ছা, এখানে একটা একটা করে আবার আলোচনা করা হচ্ছে। যে ওই যে ওখানে বলছেন এক একটা বোঝানো কিরকম, উহাতে বিস্মৃতি বা অমনোযোগিতা কি রূপে হয়। অনুস্মৃতি, অমনোযোগিতা ও স্মৃতি এগুলোর আরো আগে ছিল। তোমাকে ওইটা হলো এখানে সপ্তবুদ্ধঙ্গ বলা হচ্ছে, এখানে সপ্তবুদ্ধঙ্গ ভাবনা বলা হচ্ছে, ওইটাও ভাবনা বলা হবে। আসবে তো, সবগুলো আসবে না। আমরা কালকে ভোজনের মাত্রা জ্ঞান সম্পর্কে পারিসংখ্যাতে বলছি, ওখানে বিপাশনা সহ যুক্ত থাকলে কোনো ভাবনা তো আর বাকি থাকার কথা না। তাহলে এভাবে আর কি, সেই দৃষ্টিকোণ থেকে এখানে ভাবনা কিভাবে হয়।
ভাবনা বা ধ্যান কি রূপে হয়? যাহা কুশল ধর্মের অভ্যাস ভাবনা অবিচ্ছিন্ন অভ্যাস কর্ম, ইহাকে বলা হয় ভাবনা বল। অবিচ্ছিন্ন অভ্যাস কর্ম, অবিচ্ছিন্ন অভ্যাস কর্ম বলতে কিরকম? এই অভ্যাসটা কন্টিনিউ রাখতে হবে বলতে তখন একটা মানে যে অভ্যাসটা আমার হয়ে গেছে এই অভ্যাসটা আমি না করলে যেমন মানে লাগে না, ওই যে করতেই হবে এরকম অভ্যাস হয়ে যাওয়া আর কি, কোন একটা কুশল কর্ম বা প্রথমে চোখ খুললাম, চোখ খুলে দেখতেছি খাবার, দেখতেছি, দেখার মধ্যে পুরো ওই মনোযোগ, এবং সুযোগে সুযোগে আমরা কালকে যেগুলো আলোচনা করছি সেখান পর্যন্ত পৌঁছবে। আর নর্মালি আমরা চিত্তকে অন্যদিকে আর যেতে দেব না, শুধু এই খাবারের দিকে মনোযোগিতা, খাবারের সমস্ত কার্যক্রমের দিকে মনোযোগিতা এটা। তারপরে এর পরবর্তীতে আমি যখন এগুলো মাখবো, মাখতেছি, ওখানেই মনোযোগ থাকতে হবে, কোনো বাইরে মনোযোগ নাই, অবিচ্ছিন্নভাবে পুরো কার্যক্রমের মধ্যেই আমার সমস্ত অবস্থা থাকবে। মাখতেছি, মাখা শেষ, তুলতেছি, খাচ্ছি, চাওয়াচ্ছি, স্বাদ অনুভব করতেছি, তারপরে গিলতেছি, গিলা শেষ, আবার চোখ খুললাম, আবার মাখতেছি। এগুলো কন্টিনিউ অবিচ্ছিন্নভাবে। এটা ছিন্ন হয়ে আবার অন্যদিকে চলে গেল মন, খাবার কার্য থেকে আবার অন্যদিকে মন চলে গেল, এরকম না, এগুলো হচ্ছে ছিন্ন হয়ে যাওয়া। মানে এই ভাত খাওয়ার মধ্যে এটা কন্টিনিউ থাকা, অবিচ্ছিন্ন। যেটা খাওয়ার স্মৃতি যেটা আছে ওটা আর কি। কিন্তু বলতো এখানে যেমন অ্যাপসও লিখছে কি এই ক্ষেত্রে ভাবনা বল কিরকম, যা কুশল ধর্মগুলোর বারংবার চর্চা, অনুশীলন, বর্ধন, এটিকেই বলা হয় ভাবনা বল। এখন যেহেতু এখানে কুশল ধর্ম সমূহ বলা হচ্ছে, আপনি যেটা বলছেন সেটা শুধুমাত্র আমাদের বোঝানোর কথা। এই ভোজনের মধ্যে কুশল ধর্ম সবগুলো আসতেছে কিনা একটু টেনে দেখেন সুকন বাবু। অবশ্যই, হ্যাঁ সবগুলো আসতেছে। মানে ওইটা করলে আপনার কুশল ধর্ম সবগুলো ঠিক রাখা সম্ভব, আর এটা না করলে কুশল ধর্ম অ্যাক্টিভ রাখা সম্ভব না। এটা না করলে কুশল ধর্ম অ্যাক্টিভ রাখা সম্ভব না, কারণ আমাদের তো এগুলো চিত্ত তো যেতে চাই যে শুধু কোথায়, ব্যতিক্রম, পঞ্চেন্দ্রিয়ের যেগুলো আগে আমরা লোলুপতা তৈরি করেছি ওই জায়গাতেই সহজেই চলে যায়। এটাকে এই জায়গাতে এইভাবে রাখা না গেলে ও স্বাভাবিকভাবে ওর জায়গাতেও চলে যাবে, ওর যেগুলো চির পরিচিত চির পুরনো জায়গা ওগুলোতে সে অবস্থান করতে অভ্যাস করেছে, ওখানেই চলে যাবে, বুঝছেন? সেজন্য বলা হচ্ছে এই স্মৃতিবিহীন চিত্ত কোথা থেকে কোথায় যাচ্ছে কোনো রকমের স্টেশন ছাড়া না, একদম স্মৃতিবিহীন চিত্ত, অজ্ঞান চিত্ত। হ্যাঁ, কোথা থেকে যাচ্ছে কোথায় যাচ্ছে কোনো স্টেশন নাই একদম। কিন্তু যখনই আপনি এগুলো এই চিত্তকে যখন একটা জায়গায় যখন কাজ দিয়ে দেবেন, ওই কাজটা যখন করবে আর কোথাও সে যেতে পারবে না, অবিচ্ছিন্নভাবে থাকতে হবে। ছিন্ন হইলে অন্যদিকে চলে যাবে, আর অবিচ্ছিন্ন থাকলে ও কোথাও যাওয়ার সুযোগ পায় না, এই কাজই করতে থাকে। আগে আপনারা ধ্যান কোর্স করেছেন, তখন শুধু খাচ্ছি মাখছি এগুলোই, যে কাজ করতেছেন সেগুলোই বলে গেছেন। কিন্তু এখন এটা পড়ার প্রেক্ষিতে এখন আপনাদের নতুন সংযোজন হলো কি, সেটা কে খাচ্ছে, মাঝে মধ্যে কে খাচ্ছে এগুলো দেখে ফেলবেন, কি খাচ্ছে ওটা দেখে ফেলবেন। এটা অনেক লম্বা সময়ের ব্যাপার, এটা দেখার জন্য কি অনেক লম্বা সময় দরকার? না, মুহূর্তে এক চিত্তক্ষণে এগুলো সব সম্পাদিত হয়ে যাচ্ছে, এক ক্ষণের মধ্যেই।
জানা থাকলে বিষয়টা আপনি এখনো এগুলো পুরো বিষয়টা চক্কর মারা কোনো ব্যাপার তো না, না? এটাই ভাবনা। পরিষ্কার হয়েছে? আমি তো খুব সংক্ষেপে ইয়ে করলাম, কেউ না বুঝে থাকলে বলেন। সুকুমার বাবু বুঝছেন? বুঝছি। সঞ্জয় বাবু বুঝছেন? হ্যাঁ, আমরা কোনো একটা সময় ভাবতে যে ভাবনা করার সময় আর কি অনেক আগে একটা ভাবতে আমাদেরকে ছিলেন তো মানে এই যে দেশনা দেওয়ার সময় বলেছিল যে আপনারা খাওয়ার সময় এমনকি আরো তো বলছে নিচ্ছি এগুলো তো বলছিল, বলছে খাওয়ার সময় আপনারা এমন ভাবে খাবেন, মাছি টুচি এগুলো আছে, কিন্তু এই যে গিলতেছেন ওটা যে কিভাবে যাচ্ছে, ওখানে কতদূর যাচ্ছে, কিভাবে যাচ্ছে, ওটা পর্যন্ত আপনারা চিন্তা করবেন, ওইটা পর্যন্ত আপনারা ধ্যান দিবেন ওইখানে, এরকম করে বলেছিল আমাদের। মানে তাইলে বুঝতে পারবেন জ্ঞান রাখতে বলছে ওখানে, ওইটার প্রতি আপনারা জ্ঞানটা রাখবেন। এখানে আমরা কালকে আলোচনা করেছিলাম সেগুলো খাদ্যের অদ্যপ্রাণ শুরু এবং শেষ কোথায়, আবার সেগুলো গিয়ে চারিধাতুতে মিলিয়ে যায়। আমরা বাথরুমে পায়খানা করলাম, পায়খানা করার পরে কিছুদিন পরে এগুলো আবারও এই চারিধাতুতে আবার মিলিয়ে যাচ্ছে, আবার মাটি হয়ে যাচ্ছে। তার মানে শেষ পরিণতি যেখান থেকে উৎপত্তি আবার সেখানেই চলে যাচ্ছে। যেখান থেকে উৎপত্তি সেখানেই চলে যাচ্ছে। মাঝখানের যাবতীয় ঘটনাগুলোকে সবগুলোকে খুব গভীরভাবে নিরীক্ষণ করা। আমরা দুই প্রকারেই এগুলোকে দেখেছিলাম কালকে। বুঝছিলেন উপাসিকা? কালকে না পরশু আমরা যেটা প্রত্যবেক্ষণ নিয়ে দেশনা করছিলাম সেটা আর কি। সবসময় সম্পর্কে যুক্ত থাকা বানতে এটা বুঝছি বান, প্রজ্ঞা থাকা, প্রজ্ঞা যুক্ত থাকা। উপাসক তারপরে 1362 ও হাতে সমত চিত্তের ধৈর্য বা একাগ্রতা, এটা কি ধৈর্য হবে নাকি ঐশ্বর্য? আচ্ছা, বা একাগ্রতা কি রূপে? যাহা চিত্তের বা মনের স্থিতি অচঞ্চল না শান্ত অবস্থা পূর্ববৎ সম্মুখ সমাধি, ইহাকে বলা হয় সমত। তারপরে ওখানে সমাধি হয় কিভাবে হয়? ওই যে এই কাজগুলোতে যখন একাগ্র হয়ে যাবে, যে কাজ করছেন সেই কাজ থেকে যখন আর চিত্ত নড়াচড়া করবে না, সেই কাজেই যখন চিত্ত থাকবে, তাহলে তখন চিত্ত একাগ্র হয়। ওটাই আর কি, না? হ্যাঁ বলতে ওইটা মানে ওই চিত্তটা যখন কি বলে ওই অবস্থার মধ্যে এই যে যখন মাখতেছি বলবেন, তখন ওই মাখার মধ্যেই আপনার পুরো একাগ্রতা হয়ে যাবে। তারপরে যখন মাখা শেষ তুলতেছেন, ওখানে পুরো একাগ্রতা যাবতীয় কার্যক্রমগুলোর মধ্যে সহ তোলার কার্যক্রমের মধ্যে। তারপরে জিহ্বায় লাগলো, ওখানে স্বাদের মধ্যে মনোযোগিতা। তারপরে চাবানোর সময় চাবানোর মধ্যে মনোযোগিতা, গিলার সময় গিলার মধ্যে মনোযোগিতা, তারপরে যাওয়ার অনুভূতি যেটা উপাসিকা এখন বললো, এগুলোর মধ্যে মনোযোগিতা। সবকিছু করা শেষ, একবার মনে চোখে দেখার চেষ্টা করা যে ওখানকার পিত্তরস সহ যাবতীয় খাদ্যের স্টোমাকের মধ্যে আরো অন্যান্য খাবারগুলো, পানিগুলো রয়েছে, সবগুলো মিশ্রিত হয়ে কেমন হলো। এটা একটু
ভেবে নেওয়া, হ্যাঁ, কিন্তু মনোযোগ সরানো যাবে না, একাগ্রতা সরানো যাবে না। ওই একাগ্রতাই হচ্ছে যে ধ্যান। এটা ওই মুহূর্তে হয়। কোন মুহূর্তে? এই কুশল চিত্তগুলো সম্পাদনের মধ্যে বা ভাবনা করার মুহূর্তে। এগুলো কোন জায়গা থেকে আসছে আসলে আমরা ওই মাতিকাগুলো মনে রাখলে আরো মাতিকা তো অনেক বানতে। মাতিকার জন্য মাতিকাগুলো কেউ বুঝিও নাই বানতে, মাতিকাগুলো না, এখন যেগুলো বোঝা যাচ্ছে মাতিকাগুলো ঠিক মতো বোঝাও যায় নাই। এই মাতিকার সঙ্গে এখানে জোড়া লাগাইলে তারপরে হইতো। তারপরে 1363 উহাতে বিদর্শন অন্তর্দৃষ্টি বা পরিজ্ঞান কি রূপে? যাহা প্রজ্ঞা জ্ঞান বা কার্যনৈপুণ্য পূর্ববৎ অমোহ ধর্মবিচার সম্যক দৃষ্টি, ইহাকে বলা হয় বিদর্শন। উপাসিকা আছে? হ্যাঁ বানতে শুনতেছে। অন্তর্দৃষ্টি গুগলে একটু সার্চ করে দেখেন, যেভাবে বারান লেখা আছে সেভাবেই দেখতে হবে। শরীয় দৈন্তার নয়তো দয়রেব দিনাশয়ট রসিকার অন্তর্দৃষ্টি। তা আমার মনে হচ্ছে যে মানে একদম শেষ প্রান্ত পর্যন্ত, শেষ অবস্থা পর্যন্ত অন্তর্দৃষ্টি হবে। এটা হওয়ার কথা। শেষজ্ঞ বান্ধে শেষজ্ঞ অর্থাৎ অগ্নিতে মৃতদেহকে আহুতি দেওয়া, এখানে বলতেছে যেটা ওরকম শব্দ কিছু আর কি গুগলের মধ্যে। শেষ, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই অন্তর্দৃষ্টি মানে শেষ অবস্থাকে পর্যন্ত দেখতে পাবো। তাহলে শেষ অবস্থা কি? আমরা জানি আলম্বনের শেষ অবস্থা অনাত্মা পর্যন্ত, অনিত্য দুঃখ অনাত্মা পর্যন্তই। এটাই এখানে আরেকটাতে পাইছে যে অন্তর্দৃষ্টি বিশেষ্য পদ, মনের ভিতরের দিকে দৃষ্টি, সূক্ষ্ম দর্শন শক্তি। না, এটা আপনি বাড়ান, একটু ভুল হয়েছে। আচ্ছা, অন্তর না, অন্ত, আমি এই জন্য বারানটা বলছি। হ্যাঁ, এরকমই তো লেখা আছে বইতে, যেরকম ওখানে বইতে যেরকম এখানে সেরকমই লেখা আছে। তা এটা গুগলও বুঝে নাই। এটা র্যাপ আছে যে দয়ের উপরে, দন্তার নয়তের উপরে র্যাপ থাকলে ওই আপনার এটা হইতো। না, তবে বান্তি এর সাথে মিলছে তো, সূক্ষ্ম দর্শন শক্তি, বিদর্শন এরকম না, বিদর্শন ভাবনা তো সূক্ষ্ম দর্শন শক্তি। তারপর হচ্ছে যে এখানে আরেকটা লিখছে যে স্বীয় মনের চিন্তার পরীক্ষা। এই র্যাপটা কোন জায়গায় হবে? এই যে দয়ের উপরে যে র্যাপ আছে, এটা অন্তর্দৃষ্টি এরকম হবে? অন্তর্দৃষ্টি না অন্তর্দৃষ্টি, কোনটা হবে? আচ্ছা এতে কি আছে দেখি। অন্তর্দৃষ্টি মাঝামাঝি। আচ্ছা এখানে একসাথে তেমন কিছু নাই, দন্ত নয় তো এবং দরিকারের মাঝামাঝি উপরে অন্তর্দৃষ্টি মানে মনের ভিতরের দৃষ্টি। আচ্ছা ঠিক আছে, এটা তো ওটা যদি মাঝখানে হয় তাইলে ওই অন্তর্দৃষ্টি এটাই হবে। না, পাশে পরিজ্ঞান লিখছে তো, পরিজ্ঞান দেখলে তো হচ্ছে পরিজ্ঞান। না, এটার সাথে আমি যেটা মনে করি এটা মিল আছে, কারণ বিদর্শন ভাবনা হচ্ছে আমাদের মনের পরীক্ষাই তো, মনের ভিতরে কি আছে বা আলম্বনের ভিতরে কি আছে এটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা। তারপরে আরেকটা বলছে সূক্ষ্ম দর্শন শক্তি, আমরা যেটা দেখি তো সেটা সাধারণ দেখা। অন্তর্দৃষ্টি মানে সূক্ষ্ম দর্শন, এটা ঠিক আছে, সূক্ষ্ম দর্শন এটা ঠিক আছে। আর আমরা যেটা অন্ত বলতে শেষ বুঝাতে চাচ্ছি ওটা ঠিক না, অর্থগতভাবে সেটা আসবে না। সূক্ষ্ম দর্শন পরিজ্ঞানটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরিজ্ঞান ঠিক আছে। অন্তর্দৃষ্টি বা পরিজ্ঞান লিখছে তো, পরিজ্ঞান হলে এই আমরা যেটা বুঝি সেটাই ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এটা কি রূপে হয়? যাহা প্রজ্ঞা জ্ঞান কার্যনৈপুণ্য
পূর্ববৎ। ওখানে বিদেশন কি রূপে হইবে? খাবার খাওয়ার সময় বিপাশনা কি রূপে হইবে? বলতে খাবার খাওয়ার সময় ওই খাবারের পরিণতিটাই এখানে মুখ্য বিষয়। তখন বিদর্শনে যাবে, না হবে না। কারণ শুধু কি খাবারে না, খাবারের আদ্যপান্ত পুরা খাবারটা মুখে দেওয়ার থেকে শুরু করে শুধু কি খাবারের ওগুলো সবটা প্রত্যেকটা পরিণতি না। এই ক্ষেত্রে খাবারের কথা আসছে, আমরা সেই কারণে খাবারটা বুঝতে পারতে। শুধু কি এই ক্ষেত্রে এর কথাই বলছি আমি, শুধু কি খাবারের অদ্যপান্ত? এইখানে যে সমস্ত চিত্ত উৎপন্ন হয় বলতে সবগুলোই, অর্থাৎ খাবার তো আছেই, খাবারের অদ্যপান্ত আপনি দেখলেনই, তো খাবারটা খাচ্ছে কে? খাবার সঙ্গেই তো ব্যাপার আসবে এখানে। খাচ্ছে কে? ওই যে খাচ্ছে তারও অদ্যপান্ত, বুঝছেন? এবং এই যে স্বাদ পাচ্ছে, এই যে যাবতীয় বিষয়গুলোকে কে অনুভব করছে? মন অনুভব করছে, নাম অনুভব করছে, ওই নামেরও অদ্যপান্ত সবগুলো এখানে, এই সব বিষয়গুলো এখানে আসবে। নর্মালি আমরা বলি যে নামরূপ, নামরূপ বুঝতে হবে, নামরূপ দেখতে হবে, নামরূপ দেখো বলে না, বুঝছেন এখন? হ্যাঁ, পরিজ্ঞান শব্দের এটাও দেখছি গুগল এখানে আছে যে সম্মুখভাবে জ্ঞাত। ঠিক আছে। আর এখন বুঝছেন পুরো বিষয়টা কিভাবে ওই সময়ে বিপাশনা কিভাবে হয়, কমপ্লিট না? সমাজবাবু বুঝছেন? এমনি তো বলতে আসলে এটা আমাদের শ্রদ্ধেয় আশিনিকে মানতে আমাদের যেভাবে বলা মানে করাই, তো এটার মধ্যে কোনো ইয়ে নাই, ডিফারেন্স নাই। উনি তো বলতেন যে এটা মুখে খাবার দেওয়ার পরে চিবানোর সময় চিবাতে মুখে লালার সাথে সংযুক্ত হয়ে ওইটা মানে কিরকম হচ্ছে, এগুলাকে অন্তর্চক্ষু দিয়ে দেখলে ওইখানেই মূল জায়গাটা হয়। ওইখানে বিভিন্ন ধরনের উৎপন্ন হয়, এগুলো দেখা যায়। এবং এটা গিলার সময় গিলতেছি গলা দিয়ে কিভাবে নামতেছে একেবারে ভিতর পর্যন্ত চলে যায়। এটা যত বেশি মানে চিত্রটাকে নির্দিষ্ট করা যায়, তত বেশি একদম ভিতরে পেটের ভিতর পর্যন্ত এটা দেখতে পাওয়া যায়। এরকম ভাবে আমাদেরকে বলেছেন আর কি। তো সেই থেকে একটু চেষ্টা করি, সবসময় পারি না হয়তো। না, এটা তো ঠিক আছে, এখানে বিপাশনাটা বের করে দেন। তো এখানে বিপাশনা বের করতে হলে আমরা এখন যেভাবে জানলাম, ওই সময় এটা জানি নাই। ওই সময় শুধুমাত্র এটা এইভাবে আমরা ভাবিত করে করছি। এখন বিপাশনা যদি করতে যাই এখানে, এই বিপাশনা তো আসলে এইভাবে করা হয় না, করতে এটা সময় প্রয়োজন আছে। আমরা আগে এই যে বিষয়গুলো দেখেছি, ওখানে সমত প্রক্রিয়াগুলো আছে, চিত্তকে সমাহিত করে রাখা, এটা ছিল। এবং সেই সঙ্গে অশুভ ভাবনা, প্রতিকূল সংজ্ঞা, প্রতিকূল মানসিকের ভাবনা একটা, এই যে খাবারে কি এটার নাম ছিল যে উপাসক সুকুমার বাবু এটাকে কি বলে, খাবারে প্রতিকূল সংজ্ঞা, এটার একটা আমরা পাইছিলাম, তো পড়ছিলাম, মানে খাবারটার উল্টো দিকে দেখা আর কি বলতে। হ্যাঁ, এটা আচ্ছা, যাই হোক। তো এগুলো হচ্ছে যে সমতা পর্যায়, তবে সমতা পর্যায় হইলেও এগুলো বিপাশনা করতে এগুলো সহায়তা করে, বিপাশনা উৎপন্ন হতে সহায়তা করে। হ্যাঁ, কিভাবে সহায়তা করে? এটাতে বিপাশনা মানে হচ্ছে যে আপনি অনিত্য, দুঃখ, অনাত্মা বুঝতে পারা। কোথায় কোথায়? এই নামে এবং রূপে, উভয় জায়গাতে অনাত্মা প্রমাণ করা, দুঃখ প্রমাণ করা, অনিত্য প্রমাণ করা, এটাই হচ্ছে যে মূলত বিপাশনা। তাহলে এখানে এই ক্ষেত্রে আমরা বিপাশনাও করতে পারবো এখন, না?
তারপরে এর 1364 বলতে অহাতে সমত নিমিত্ত মনের ঐহ্য বা একাগ্রতার নিদর্শন কিরূপে, যাহা চিত্তের স্থিতি পূর্ববৎ সম্যক সমাধি, ইহাকে বলা হয় সমত নিমিত্ত। সমতা নিমিত্ত মানে কি উপাসক সুকুমার বাবু? সমতা নিমিত্ত তো ভুলে গেছি বার্তা। এটা না পরিকর্ম নিমিত্ত এগুলো না বানতে নাকি এক জায়গায় বানতে মন স্থির করে রাখা, এটাই মনে হয় চিত্তের স্থিতি। সমত্ব নিমিত্ত বলতে এখানে একাগ্রতার নিদর্শন, অর্থাৎ আপনি কোন জায়গায় চিত্তকে একাগ্র করতেছেন, বুঝছেন? ওই জায়গাগুলি হচ্ছে যে নিমিত্ত। যেমন আমি যদি ভাত মাখতেছি, যে ওখানে যদি আমি ইয়ে করে একাগ্র করি, ওটাই একাগ্রতা, ওটাই নিমিত্ত সেই মুহূর্তের। তারপর আবার তুলতেছি, তোলার সময় ওখানে যদি ভাতে যদি ইয়ে থাকে আমার, ওখানে হলো, নাহলে হাতে যদি থাকে হাতে হলো। তারপরে জিহ্বাতে যখন যাই তখন জিহ্বার, অথবা আস্বাদনের ব্যাপার, যখন যেটাতে মনোযোগী হয় ওগুলোই সেই মুহূর্তের নিমিত্ত, বুঝছেন না? বুঝেন নাই? পুরো কমপ্লিট হয়েছে না? এই যে আমি এমনি আন্দাজে ইয়ে করে বলতেছি না, লেখা আছে এই জন্য বলতেছি আর কি। এই যে কি লেখা আছে, যে মনের একাগ্রতার নিদর্শন। মনের একাগ্রতার নিদর্শন মানে আপনি কোন জায়গায় মনকে একাগ্র করবেন। নির্দিষ্ট একটা জায়গাতেই তো আমরা মনকে একাগ্র করি। এ পর্যন্ত আমরা যা কিছু সমত ভাবনা দেখেছি, একটা আলম্বনের মধ্যেই তো আমরা চিত্তকে একাগ্র করেছিলাম, তাই তো? ওই সমতের ওটাই নিমিত্ত নয় কি? ওই সমতের নিমিত্ত, কিন্তু আমরা আগে যখন করছিলাম আর কি, তখন নিমিত্ত বলতে এখানে ভাবনা করার সময় বিভিন্ন ধরনের বিষয় উৎপন্ন হয়। আচ্ছা, নিমিত্ত বলতে গন্ডগোল হয়ে গেছে, যে আলম্বন বলেন, হয়ে যাবে। এটা তো মানে আলম্বন অবস্থা, এটা তো সমাধি অবস্থা। সমাধি মানে চিত্ত যখন স্থির হয় তখন ওইখানে বিভিন্ন আলম্বন উৎপন্ন হয়। নিমিত্ত বিভাগের মধ্যে তো সমর্থ নিমিত্ত এভাবে তো বলে নাই বানতে। নিমিত্ত না বলেন অসুবিধা নেই, আলম্বন বলেন। নিমিত্ত পাই নাই, সমর্থ চিহ্ন পাই নাই, আলম্বন বলেন, অসুবিধা নাই। এখানে সমত চিহ্ন বা সমত আলম্বন কি এভাবে বললেও হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে সমত আলম্বন কি, আমি যেগুলোতে আমি চিত্ত সমাধিস্থ করব, যে জায়গাতে চিত্ত সমাধিস্থ করব, সেই জায়গায় হচ্ছে যে সেই মুহূর্তের সমত আলম্বন, সমত নিমিত্ত। তারপরে 1365 ওহাতে চেষ্টার নিদর্শন কিরূপে, উদ্যম বা কর্মশক্তির, যাহা চৈতসিক বা মানসিক বীর্য বা উৎসাহ আরম্ভ, পূর্ববৎ সম্যক বা যথার্থ চেষ্টা, ইহাকে বলা হয় চেষ্টার নিদর্শন।
এটা তো আলোচনা করতে হচ্ছে না। না, আমি যে এই স্মৃতিকে, আমার মনোসংযোগকে ওই ওই কাজের মধ্যে যখন আমি যুক্ত করে রাখবো, যুক্ত করে রাখার যে চেষ্টা করব, হ্যাঁ, এটাই হচ্ছে যে বীর্য বা উদ্যোগ, উদ্যম, কর্মশক্তি। হয়েছে তো না? সাধারণত তো বোঝা যায় বন থেকে 1366 ইহাতে উদ্বেগ কিরূপে? হ্যাঁ, চেষ্টা বা উদ্যম বা কর্মশক্তি, যাহা চৈতসিক বীর্য আরম্ভ পূর্বাবত সম্যক চেষ্টা, ইহাকে বলা হয় উদ্বেগ বা উদ্যম। অভিক্ষেপ 1367 ইহাতে অভিক্ষেপ মনের বা শান্ত অবস্থা কিরূপে? যাহা চিত্তের স্থিতি পূর্ববৎ সম্যক বা যথার্থ সমাধি, ইহাকে বলা হয় অভিক্ষেপ। ওই আগেরটার মতো একদম যথার্থ সমাধি। যখন সমাধি হয়ে গেছে তখন ওই জায়গা থেকে চিত্ত যখন নড়াচড়া করে না, ওই অবস্থাটাকেই বলা হয় বিক্ষিপ্ত হয় আর কি, অভিক্ষেপ। অভিক্ষেপ, হ্যাঁ, বিক্ষিপ্ত শান্ত অবস্থাটাকে শান্ত অবস্থা। 1368 হাতে শিল বিপত্তি, ধর্মসম্মত দোষ বা নীতি সম্বন্ধীয় বিধি লঙ্ঘন কিরূপে? মানে হাতে শিল বিপত্তি কিরূপে? যাহা কায়িক অপবাদ বা বিধি লঙ্ঘন, বাচনিক অপরাধ বা বিধি লঙ্ঘন, কায়িক বাচনিক অপরাধ, ইহাকে বলা হয় শিল বিপত্তি। সর্বপ্রকার দুঃখশীলতা ও শিল বিপত্তি, দুঃশীলতা, সর্বপ্রকার দুঃশীলতা ও শিল বিপত্তি। এটা তো মাথায় আসতেছে না। অ্যাপসে পড়ন্ত উপাসক কি আছে? ঠিক আছে, বন্ধুটা ওই যে ভোজন করার সময়, ভোজন, আচ্ছা হ্যাঁ হবে তো, ভোজন করার সময় আমাদের কতগুলো শিল আছে মনে পড়ছে। যেমনটা হচ্ছে যে 75 শিকের মধ্যে আপনারাও পেয়ে যাবেন, চপচপ শব্দ করিয়া, চপচপ শব্দ করিয়া খাইলে এগুলো আমাদের শিলভঙ্গের ব্যাপার হয়। তারপরে শুরু শুরু শব্দ করিয়া, অনেকে খাবার টান গালের কাছে আনলে মাত্র একটা ফাঁ করে একটা টান দেয়, শুরু শুরু শব্দ বলে এগুলোকে। তারপরে গ্রাস মুরগির ডিমের থেকে ছোট, ময়ূরের ডিমের থেকে বড়, এই পরিমাণ গ্রাস ধরা। তারপরে হচ্ছে যে এগুলো কিন্তু শিলের অন্তর্গত, কিন্তু গ্রাসটা বড় করা যায় না, বড় করে গ্রাস ধরতে পারে না। তারপরে আরেকটা আছে কি, পাত্র সংজ্ঞায় দৃষ্টি রেখে খাইতে হবে খাওয়ার সময়। এগুলো শিল আছে, এগুলো শিল কিন্তু, হ্যাঁ, আমার প্রথমে বুঝি নাই। তারপরে হচ্ছে যে কি আরো আছে এখানে শিল, বাচনিক লঙ্ঘনও আছে। কিরকম? যেমন ভাত খাওয়ার সময় কথা বলা, এগুলো বাচনিক লঙ্ঘন, কথা বলা যায় না, সেই জন্য আর কি। তো এগুলো লঙ্ঘন করলে এমনিতে স্মৃতিও থাকবে না
থাকবে না। কায়িক লঙ্ঘনও আছে সেখানে। কিরকম? ভাত খাওয়ার সময় মাথারা নাচা নাচায়, ও কি মজা কি মজা করে করে খাইলে হবে না। না হাসিছে পাত চালান, মানে মাথা নাড়াচাড়া না করে উত্তম রূপে ভদ্র করে আমি ভোজন গ্রহণ করব। না কায়া পাত চালাম, আমি দেহকে একদম নাচিয়ে নাচিয়ে খাবার খাবো। হ্যাঁ, এগুলোও এই শিলভঙ্গের ব্যাপার আছে এখানেও। তারপরে চিবর উৎক্ষিপ্ত অবস্থায়, চিবরাদি উৎক্ষিপ্ত অবস্থায় ভোজন করা যাবে না। চিবরকে খুব সাজিয়ে গুছিয়ে ড্রেসিং করে তারপর বসতে হয়। হ্যাঁ, আবার আরেকটা আছে, অন্যের পাত্র যদি অবলোকন করে, তাও ইয়ে করিবার উদ্দেশ্যে, নিন্দা করিবার উদ্দেশ্যে বা ভুল ধরার উদ্দেশ্যে অন্যের পাত্রের দিকে যদি দেখে, এটাও শিলভঙ্গের ব্যাপার হয় তখন। এগুলো সবগুলো সে 75 শেকিয়ার মধ্যে আছে আর কি। হ্যাঁ, এই ক্ষেত্রে এগুলো ভেঙে যায় ভোজন সময়ের শিলগুলো। শিল বিভক্তি কি রূপে মিলছে, যাই হোক। তারপরে আচ্ছা, 1369 হাতের দৃষ্টি বিপত্তি মতবাদে অকৃত পূর্ববশ কিরূপে? দান নাই, উৎসর্গ বা ত্যাগ নাই, হুত জাম বা হোম নাই, সুকৃত দুষ্কৃত কর্মের ফল আর বিপাক বা ফলদান নাই, এই লোক বা ইহ জগৎ নাই, পরলোক বা পরজগৎ নাই, মাতা নাই, পিতা নাই, স্বার্থস্ফূর্ত ভাবে উৎপন্ন শাস্তা, শিক্ষক বা উপদেষ্টা নাই, জগতে সমগ্রভাবে সম্যক প্রতিপন্ন শ্রমণ ব্রাহ্মণ নাই, যাহারা ইহলোক পরলোক স্বয়ং অভিজ্ঞ বা বিশেষ জ্ঞানে প্রত্যক্ষ করিয়া জানাইতে পারেন, যাহা এইরূপ দৃষ্টি মতবাদ বা সত্য বলিয়া ধারণা, দৃষ্টিগত কুসংস্কার বা ধারণা পূর্ববৎ বিপরীত দৃষ্টি বা ধারণা, যাহাকে বলা হয় দৃষ্টি বিপত্তি। সর্বপ্রকার মিথ্যা দৃষ্টি ও দৃষ্টি বিপত্তি। এটা তো আলোচনা করার দরকার নেই, এগুলো আমরা ভালো করে জানি না। মানতে দৃষ্টি বিপত্তি মানে দৃষ্টি উৎপন্ন হইলেও তো আপনি এটা ইয়ে করতে পারবেন না। আর এই অবস্থায় আজ স্মৃতি রক্ষা করা সম্ভব না। অ্যাপস এর মধ্যে পড়বেন, কোনো কিছু নতুন কিছু আছে কিনা দেখেন। না বাপে, একই বিষয়ে দান নাই, যজ্ঞ নেই, আহুতি নেই, সুকর্ম কুকর্মের ফল কিংবা বিপাক নেই, ইহকাল নেই, পরকাল নেই, মাতা নেই, পিতা নেই, ঔপপাতিক শর্ত নেই, মানে আপনা আপনি জন্মানো। পৃথিবীতে এমন কোন সৎ বা ভালো শ্রমণ ব্রাহ্মণ নেই যারা ইহলোক কিংবা পরলোককে নিজ অভিজ্ঞতা দিয়ে সাক্ষাৎ করে বলে দেন, যা এইরূপ মিথ্যা দৃষ্টিযুক্ত বিপদগামিতা, এটিকেই বলা হয় দৃষ্টি বিপত্তি। সব রকম মিথ্যা দৃষ্টি হচ্ছে দৃষ্টি বিপত্তি। তারপরে 1370 হাতে ছিল সম্পদ নীতি শাস্ত্রগত উক্তির সম্পাদিত কার্য বা নৈতিক আচরণ সমূহ সম্পাদন কিরূপে? ছিল সম্পদ কিরূপে? যাহা কায়িক অপরাধ রহিত অবস্থা বা বিধি অলঙ্কিত অবস্থা, বাচনিক অপরাধ রহিত অবস্থা, কায়িক বাচনিক অপরাধ রহিত অবস্থা, তাহাকে বলা হয় শিল সম্পদ। সর্বপ্রকার শিল সংযম বা নৈতিক চরিত্র নিয়ন্ত্রণেই শিল সম্পদ। উপাসক, আগেরটা আমরা ব্যতিক্রম বলছি, 68টা ব্যতিক্রম হয়েছে আগেরটা। হ্যাঁ, শিল বিপত্তি বলতে
হচ্ছে যে 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 অবস্থানে আছে ওর ওই শিলগুলো পঞ্চশীলধারী ব্যক্তির জন্য পঞ্চশীল লঙ্ঘন করলে তো এই স্মৃতি পর্যন্ত তিনি আসতে পারবেন না, বুঝছেন? 68 দেখেন, আমি শুধু খাবারকালীন কথাগুলো বলছিলাম শুধু। আপনি খাবারকালীন কথা বলছেন তো, সেই কারণে আমি আপনাদের কিছু বলিনি যে এটা না, এটা শুধু খাবারকালীনের ব্যাপার না। শীল হচ্ছে যে গৃহীদের জন্য সে পঞ্চশীল, উপাসক উপাসিকাদের জন্য অষ্টশীল, শ্রমণদের জন্য 10 শীল, ভিক্ষুদের জন্য 227 শীল। তারপরে আর এই ক্ষেত্রে আসবে যে এটা উল্টাটা, শীল পালনের ব্যাপার, ওটা ভঙ্গের ব্যাপার, এটা পালনের ব্যাপার, এটা পালন করতে হবে। এটা হচ্ছে যে শীল সম্পদ সম্পাদন কি রূপে, আচারসমূহ সম্পাদন কি রূপে? কায়িক অপরাধ অবস্থা বা বিধি লঙ্ঘনজনিত অবস্থা, হয়েছে? ঠিক আছে তো না? আলোচনা করার দরকার তো নাই। না, ওইটা এটা সেম তো, উল্টা ওইটা লঙ্ঘন হবে আর এটা পালন হবে। সম্পদ, শিশু সম্পদ সম্পর্কে তো আপনি আগেরবার অনেক বড় করে ব্যাখ্যা করেছিলেন। শীল হচ্ছে যে মূলত দুইটা, কায়িকভাবে নিজেকে ফ্রেশ রাখা, পরিশুদ্ধ রাখা, বাচনিকভাবে পরিশুদ্ধ রাখা, দুইটা শীল মূলত দুইটা। মানসিকটা এটা ধ্যান করা ছাড়া হবে না, ওটা ধ্যানের ব্যাপার, ধ্যানের হিসেব নিকাশ। আর মূলত শীল দুইটা, কায়িক শীল এবং বাচনিক শীল। কায়িকভাবে অপরাধ না করা, বাচনিকভাবে অপরাধ না করা। মানসিকভাবে ভঙ্গ হয় না, মানসিকভাবে এটা শীল ভঙ্গ হয় না। মানসিকভাবে চিত্ত উৎপন্ন হয়, চিত্তের ব্যাপারটা আলাদা, শীলের ব্যাপারটা আলাদা। তারপর চিত্তের দ্বারা শীল ভঙ্গ হওয়ার নিয়ম নাই। এমনি চিত্ত উৎপন্ন হবে, এটা দ্বারা আপনি নরকেও যাবেন। সিস্টেম দেখছেন? শীলের সিস্টেমটা আলাদা, এটা সিস্টেম আলাদা। হ্যাঁ, চিত্ত উৎপন্ন হলেও এটা তো কায়িক আর বাচনিকভাবে এটা প্রকাশিত হয়। প্রকাশিত হইলে এটা আরো গুরুতর হয়। তারপরে আরো কিছু হিসেব নিকাশ আছে অবশ্য, যেমন শ্রোতাপত্তি মার্গলাপীদের কাছে কিছু কিছু এরকম মানসিক বিপত্তি উৎপন্ন হয়, যেগুলো অকুশল ওই জাতীয় কার্যক্রম উৎপন্ন হয়, কিন্তু তারা উৎপন্ন হইলেও ওটার লিমিটেশন আছে, মাত্রা আছে। উৎপন্ন হয় বটে, হইলেও এটার একটা মাত্রা আছে। এই মাত্রা অতিক্রম করে না বলে তাদের চারি উপায়ে যেতে হয় না। কিন্তু অন্যথা কিন্তু এগুলো চারি উপায়ে, হ্যাঁ, অন্য তাই কিন্তু এই চিত্তগুলোতে কিন্তু অপায়ে যাওয়ার কথা। কিন্তু শ্রোতাপত্তি মার্গলাভীর কাছে এই চিত্ত উৎপন্ন হয়, মানসিকভাবে উৎপন্ন হইলেও নরকে যাবে না। কেন? এটা আমরা আলোচনা করছিলাম। কেন যাবে না? কারণ একটা নরকে যাওয়ার জন্য, চারি উপায়ে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট মাত্রা আছে। মাত্রা অতিক্রান্ত হইলে, চিত্তের ওই মাত্রা অতিক্রান্ত হইলে ওনারা যায় নরকে, কিন্তু ওনারা ওই মাত্রা অতিক্রম করেন না, করার সুযোগ নাই। এমনিতেই নর্মালি কিছু কিছু বিষয় আপনাদের আইডিয়া হওয়ার কথা। যেমন আপনারা যখন একেবারে পৃথকজন ছিলেন, অন্ধ পৃথকজন ছিলেন, তখন মানসিকতা কেমন ছিল? আর যখন পৃথকজন হয়েছেন তখন মানসিকতা কেমন হয়েছে? আর যখন কল্যাণ পৃথকজন হয়েছেন তখন মানসিকতা কেমন? এগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গায় ডিফারেন্স আছে না? কখন গিয়ে কত জায়গাতে গিয়ে আপনি আটকাইতে পারেন, চিত্তকে প্রবোধ দিতে পারেন, প্রত্যেকটা জায়গার মধ্যে একটা এরকম ব্যাপার আছে না? আগে একটা অকুশল করার সময় আটকানি তো দূরের কথা, ওটাকে আরো আলিঙ্গন করে অবস্থান করতেন। এরপরে যখন পৃথকজন হয়েছেন তখন ওটা থেকে আরেকটু সাবধান। আর যখন কল্যাণ পৃথকজন হয়েছেন তখন আরো অনেক সতর্ক, অনেক
সাবধানী হয়ে গেছেন। আর যখন শ্রোতাপত্তি মার্গলাভী হয়ে যায়, এ থেকে আরো চতুর্গুণ বর্ধিত করে এই সতর্কতা বাউন্ডারি থাকে। ওটা মানে বুদ্ধির গ্যারান্টি দেওয়া বিষয় শ্রোতাপন্ন। এটা অষ্টম জন্ম নেবে না আর ওইরকম। তারপরে 1371 উহাতে দৃষ্টি সম্পদ বা যথার্থ দর্শন জ্ঞান সম্পত্তি কি রূপে? ওটার বিপরীতে আর কি। এটার বিপরীতে, ঠিক আছে, তাহলে আর লাগবে না। এর পরেরটা 1372 উহাতে শীল বিশুদ্ধি পরিশুদ্ধশীল পালন কি রূপে? যাহা কায়িক অপরাধ রহিত অবস্থা, বাচনিক অপরাধ রহিত অবস্থা, কায়িক বাচনিক অপরাধ রহিত অবস্থা, ইহাকে বলা হয় শীল বিশুদ্ধি। সর্বপ্রকার শীল পালন দ্বারা সংযম বা আত্মনিয়ন্ত্রণ শীল বিশুদ্ধি। কিছুক্ষণ আগে আমরা যেটা পড়ছি ওটা আর কি। উপাস্য কায়িক এবং বাচনিক, দেখছেন মানসিকটা এখানে আসছে না শীলের বেলাতে। হ্যাঁ ওইটা তো বলছি। হ্যাঁ আমি বলতে এই জন্য বলছিলাম যে কথাটা, কারণ আমাদের অনেক সময় মান বসে বা ক্রোধান্বিত হয়ে মনের মধ্যে চিত্তটা উৎপন্ন হয়, বিদায় আমাদের এটা কায়িক বাচনিক দুইভাবে এটা প্রকাশিত হয়। আর প্রকাশিত না হওয়া পর্যন্ত শীল ভঙ্গ হবে না। কারণ আপনি মনে মনে তো হত্যা করতে পারতেছেন না, মনে মনে তো আপনি মিথ্যা বলতে পারতেছেন না, মনে মনে তো চুরি করতে পারতেছেন না। তারপরে আচ্ছা 1373 তাইলে দৃষ্টি বিশুদ্ধি। উহাতে দৃষ্টি বিশুদ্ধি বা নির্দোষ পরিজ্ঞান কি রূপে? কর্মের কৃত জ্ঞান, সত্যের উপযোগী বা অনুরূপ জ্ঞান, মার্গগুণ দ্বারা ভূষিত জ্ঞান, ফলগুণ দ্বারা ভূষিত জ্ঞান। চৈতরাজ্য সত্যকেও সত্যের দুঃখের কারণ, দুঃখ নিরোধের উপায়, এগুলো সম্পর্কে বিশ্বস্ত এবং অনিত্য দুঃখ অনাত্মা এটা বুঝতে পারা, চারিত্র্য সত্যকে বিশ্বাস করা, অনিত্য দুঃখ অনাত্মাকে প্রমাণ করতে পারা। এই প্রমাণটা ধাপ আছে। শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ ফল পর্যন্ত ধাপ প্রত্যেকে স্টেপে সবটাই কিন্তু এই জ্ঞান বা দৃষ্টি বিশুদ্ধি, কিন্তু ওগুলোর মধ্যে মাত্রা আছে আর কি। আর বিশেষ আলোচনা তো দরকার নেই, এটা না মনে হয় না। আচ্ছা আমরা চলে যাচ্ছি, আমাদের কেউ কিছু বলতেছে না তো। সুশান্ত বাবু বুঝতেছেন? হ্যাঁ বানতে বুঝতেছি। অনেক ভালো, আপনি মাঝখানে থেকে এসে এটা বুঝতেছেন, এটা কম কথা না। তারপরে মাঝে মধ্যে বাংলাদেশ ক্লাসগুলো দেখেন? বানতে সময় হয় না, এমনি এই ক্লাসগুলো মাঝে মধ্যে না বুঝলে এটা শুনি আবার। ঠিক আছে। এটা না, এটাতে বলতে আমরা করতেছি না যে, এটা তো আমরা বিশদভাবে আলোচনা কোনোটাই করতেছি না, কারণ প্রত্যেকে আমরা জানি বিদায়। নতুনের মধ্যে শুধু আছেন আপনি আর আমাদের সমঞ্জ বাবু আছেন মাঝখানে।
সহজ, একটু বুঝতে আরো ভালো লাগছে, বুঝছি। ঠিক আছে, মাঝে মধ্যে বুঝতে যায় না অন্য সময়। তারপরে হচ্ছে যে আর কি আছে, ৭৪ না? ৭৪, হ্যাঁ বলতে দৃষ্টি বিশুদ্ধি নাকি ইহাই যাহা প্রজ্ঞা জ্ঞান বা কার্য নৈপুণ্য পূর্ববৎ অমোহ ধর্ম অবিচার সম্যক দৃষ্টি। আবার সেম কথা আরেক রকমে আসতেছে, কি জন্য সুকুমার বাবু? দুগ্ধ সেজন্য, দুগ্ধ মাত্র সেই জন্য বলতে। আচ্ছা, দুগ্ধ দিবার করে করে আসতেছে একটু একটু, কিছু একটা প্রভেদ আছে। মানে এখানে অ্যাপসে লিখছে যে এখানে দৃষ্টি বিশুদ্ধি শব্দ বন্ধের অর্থ হচ্ছে যা প্রজ্ঞা, যেমন ওখানে একসাথে দেয় নাই তো বানতে, অর্থাৎ শিল সম্পদ, শিল বিশুদ্ধি, তারপরে দৃষ্টি সম্পদ, দৃষ্টি বিশুদ্ধি, এভাবে করে মানে তো একটার পর একটা জানে তো এটা আগে আলোচনা করছে, সম্পদটা আলোচনা করছে, তারপর দৃষ্টিটা আলোচনা করছে। সম্পদ আর দৃষ্টির মধ্যে কি ব্যবধান আছে জয়দত্ত বাবু? সম্পদ আর দৃষ্টির মধ্যে কি ব্যবধান আছে? মানে শুধু দৃষ্টি হলে তো মিথ্যা দৃষ্টি হবে। যখন সম্পদ থাকবে তখন সম্মুখ দৃষ্টি হবে, অবশ্যই প্রজ্ঞা থাকবে অবশ্যই। আর না, এখানে বলা হচ্ছে দৃষ্টি বিশুদ্ধি। বলতে দৃষ্টি বিশুদ্ধি, দৃষ্টি সম্পদ, দৃষ্টি সম্পদ কি এবং দৃষ্টি বিশুদ্ধি কি? এটা তো বলতে প্রায় দুটোই সেম। ওটা হচ্ছে দৃষ্টি বিশুদ্ধিটা একটু ডিফারেন্স আছে, যেমন শিল সম্পদটা এখানে ভাগ করে দিছে, ব্র্যাকেটে দিছে আর কি, নীতিশাস্ত্রগত উক্তির সম্পাদিত বা কার্য নৈতিক আচরণ সমূহ সম্পাদন। আর শিল বিশুদ্ধির মধ্যে হচ্ছে পরিশুদ্ধশীল সম্পাদন আর কি, পরিশুদ্ধশীল বা পালন। আমি আবার বলছি, প্রশ্নটা হয় নাই, প্রশ্নটা আমি আবার করছি। শীল বিশুদ্ধি এবং শীল সম্পদ, এই দুইটার মধ্যে, এই দুইটা আছে ছিল তো এখানে, এই দুইটার মধ্যে কি তফাৎ এখন বলেন সুকুমার বাবু? ওইটা মানতে ওইটা আচরণের মাধ্যমে আর কি মানতে, হ্যাঁ, অর্থাৎ কায়িক এবং বাচনিক ভাবে শিল সম্পদটা তো ওইটা। তারপর আর শিল বিশুদ্ধিটা হচ্ছে যে আচরণ করে পালন করা, একদম একদম লাস্ট পর্যায়ে আর কি মানতে। সম্পদটা কখন হবে? যখন শিল বিশুদ্ধিটা পরিপূর্ণভাবে অর্জিত হবে, হয়ে গেছে, তখন এটা শিল সম্পদ, এটা সম্পদে পরিণত হয়েছে। আর ওটা আপনি বিশুদ্ধ করার চেষ্টা, বিশুদ্ধকরণের চেষ্টা, এটা হচ্ছে যে এখনো চেষ্টাতে আছেন, চলছে। আর যখন এটা আপনার পাকাপোক্ত হয়ে যাবে, নিজের সম্পদের মতো হয়ে যাবে, আপনি কখনো কোনোভাবেও কি হচ্ছে না, এটা নষ্ট হচ্ছে না, নষ্ট করা যাচ্ছে না। যেমন শ্রোতাপত্তি মার্গলাভী ব্যক্তির কাছে এটা তখন ওনার শিল সম্পদ, তখন ওনার এগুলো শিলগুলোই সম্পদ। সপ্ত আর্যজন বলে না, সপ্ত আর্যজন গুলো একটু আবৃত্তি করেন সুকুমার বাবু। গুগলেও থাকবে। আচ্ছা, আজকে তো আর সময় নাই, আচ্ছা বলতে এখানে সম্পদটা আগে নাকি বিশুদ্ধিটা আগে? আগে বিশুদ্ধিকরণের চেষ্টা, তারপরে বিশুদ্ধ হইলেই সম্পদ হয়ে যায় এগুলো। প্রথমে শিল বিশুদ্ধি লেখা আছে পরিশুদ্ধশীল পালন, তারপর হচ্ছে নির্দোষ পরিজ্ঞান,
পরে দৃষ্টি বিশুদ্ধি লেখা আছে নির্দোষ পরিজ্ঞান। দুটাতে এরকম করে আছে না, প্রথম শিল বিশুদ্ধি লেখা আছে বলতে পরিশুদ্ধশীল পালন, আর দ্বিতীয় লেখা আছে দৃষ্টি বিশুদ্ধি বা নির্দোষ পরিজ্ঞান কি রূপে। না না, আমি সম্পদ কথা বলতেছি যে সম্পদ, হ্যাঁ সম্পদ এবং শিল বিশুদ্ধি কোনটা আগে? বিশুদ্ধটা হচ্ছে প্রথমে, সম্পদ হবে পরে যখন অর্জিত। হ্যাঁ, পঞ্চেন্দ্রিয় আগে নাকি পঞ্চবল আগে? পঞ্চেন্দ্রিয় আগে পঞ্চবল পরে। শিল বিশুদ্ধি আগে? পঞ্চেন্দ্রিয় আগে পঞ্চবল পরে। হ্যাঁ, তাইলে এখানে শিল সম্পদ আগে, শিল বিশুদ্ধি পরে। সেজন্য এটা মানে ওই দিক থেকে বলতেছে আর ওই দিক থেকে বললে বিশুদ্ধিটা যদি আগে আসতো তাহলে আগে দিত, কিন্তু সম্পদটা আগে আসছে। যে সম্পদটা আগে আসার পরে বিশুদ্ধিটা আমরা বিদর্শন ভাবনার মধ্যে একদম মানে ওই সম্মত না, বিদর্শন ভাবনার মধ্যে একদম লাস্ট পর্যায়ে পাইছি যে শিল বিশুদ্ধি, শিল বিশুদ্ধি দৃষ্টি বিশুদ্ধি। সেই জন্য বিদর্শন ভাবনা যদি ওদিক দিয়ে যায়, ওই বিদ্যমানতে যে দৃষ্টিগুলো আসবে যে পরে, সম্পদটা আগে আসবে না। আচ্ছা, যাই হোক, এটা আরো পরে আলোচনা করে নেব, আজকে দুপুরে থাক। কারণ এখানে অলরেডি লিখে দিছে, অর্থাৎ নীতি শাস্ত্রগত উক্তির সম্পাদিত কার্য বা নৈতিক আচরণ সমূহ সম্পাদন, এটা হচ্ছে যে আমার শিল সম্পদ। আমি আচরণ করব, যে এটা আচরণ করে যখন আমি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করব, এটা হচ্ছে যে মানে দৃষ্টি বিশুদ্ধি। ওটার মধ্যে আর কোনো মানতে দিতে ইয়া থাকবে না। তাহলে আচরণ করে আমি সম্পদ হচ্ছে যে আগে, তারপরে বিশুদ্ধি হচ্ছে যে পরে, একদম উচ্চ পর্যায়ে বিশুদ্ধি। যখন একেবারে বিশুদ্ধ হয়ে যায়, শিল দ্বারা বিশুদ্ধ হয়ে গেছে, আর সম্পদ বোঝানো হচ্ছে যে যখন আচরণ যখন চলছে, আচরণ চলা অবস্থায় তখন সম্পদ, আর আচরণ করে যখন বিশুদ্ধ হয়ে গেছে তখন বিশুদ্ধি। সেটাই বিশুদ্ধি, আমি এইভাবে বলছিলাম। ঠিক আছে, কারণ বিদর্শন জ্ঞানের মধ্যে অর্থাৎ সত্যবিদ বিদর্শন অর্থাৎ আছে, এটার মধ্যে শিল বিশুদ্ধি দৃষ্টি বিশুদ্ধি আছে, যে একদম লাস্ট উচ্চ পর্যায়ে শেষের পথে। আচ্ছা, তাহলে আমরা এখন শেষ করতেছি। হ্যাঁ, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং আজকে আমরা পরম শ্রদ্ধেয় প্রজ্ঞা ইন্দ্রিয় ভান থেকে আমরা যে দান পাঠিয়েছিলাম সবাই মিলে, সেটা ছিল ভান্তের বিহারের জন্য পরীক্ষারা বিহার সামগ্রী, বিহারের উন্নয়ন কল্পে আমরা দান করেছি, এবং সেই সঙ্গে চোরাইবাড়ি বৌদ্ধপল্লীর কিছু মানুষকে ধর্মদান এর প্রক্রিয়া, ধর্মদান অনুষ্ঠান, এবং সেই সঙ্গে জ্ঞাতি ভোজন, এই অনুষ্ঠানগুলো আমরা করেছিলাম। আমাদের পক্ষ থেকেও সেখানে দান দেওয়া হয়েছে, এবং পুণ্যপারমের পক্ষ থেকেও হয়েছে, এবং যাদের ঘরে অনুষ্ঠান হয়েছে আনন্দরত্ন ভিক্ষু এবং আনন্দরত্ন ভিক্ষুর মায়েরা সবাই মিলে ওখানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, গ্রামবাসীরা সহ। তো আজকে খুবই প্রীতি অনুভব করছি সেটার জন্য। খুব সুন্দর এবং উত্তম রূপে এই অনুষ্ঠানটি সম্পাদিত হয়েছে। গত বছরও একবার আমরা এই ক্লাসের পক্ষ থেকে
এই জাতীয় দান কার্য সম্পাদন করেছিলাম, সেটা অবশ্যই তো ইয়ে করেছিল না, তথাপিও সেটা আমরা করেছিলাম। এবারেও আমরা এটা করতে সক্ষম হয়েছি এবং বাকি অর্থগুলো ভান্তের গেট নির্মাণের জন্য এগুলো দেওয়া হবে। যারা যারা এখানে সম্পৃক্ত হয়েছেন আমরা সবাইকে জানাইনি, ইচ্ছাকৃতভাবে বিশেষ করে সুকুমার বাবুকে বলেছিলাম, উনিও সংকোচ করে সবাইকে বিষয়টা বলেনি। যাদের সঙ্গে একান্তই হৃদ্যতা ছিল তাদেরকেই বলা হয়েছে। তথাপিও অনেকেই অংশগ্রহণ করেছেন সেখানে। তো যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেকদিন থেকেই মূলত এই বিষয়টা বলছিল, কিন্তু আমি ভান্তেকে বারবার বলছি, ভান্তে আমরা এভাবে আমরা নিতে চাচ্ছি না, কারণ আমি চাই না কোনো দানের প্রেক্ষাপট তৈরি হয়ে আমাদের এই ক্লাসের ভাবমূর্তি নষ্ট হোক, সেটা আমি চাচ্ছি না। তথাপিও ভান্তের আগ্রহ কারণে আমরা সেটা প্রকাশ করেছি এবং আপনারা দিয়েছেন। তাই সকল দাতাগণের সর্ববিধ সুখ সমৃদ্ধি মঙ্গল সুখ কামনা করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 Oka sabuna tabbe darte nagatan sapana pradam kadam samune te dute oka